नमस्कार बंधुरा रायस क्रिएशन यूट्यूब चैनेले आपनादेर स्वागत जानाई। आज के आमी आपनादेर एक नतून रेसिपि देखाबो। किछुई ना, प्रतिदिनेर रातेर डिनारेर जोन्नो किछु ना किछु करते हय। तो आज के आलू सोयाबिनेर एकटा रेसिपि आपनादेर संगे तुले धरबो। तो आमादेर जिनि रान्ना करे जान रात्रिरे ताके परोटा करते बला हयेछिलो, तरकारी करते बला हयनि, कारण आमी एकटू आमार मतो करे तरकारिटा करते चेयेछिलाम। एकघेये रान्ना आमी बराबरई बोली आमरा खुब एकटा पछंद करी ना, ताई जोन्नो से परोटा करे गेছে। आमी देखाচ্ছি আপনাদের। এই যে দুই হটপট পরোটা আর আলু সয়াবিন তরকারি করার জন্য আমি আলু কেটেছি এরকম ডুমো ডুমো করে, সয়াবিন সেদ্ধ করা, এখানে আছে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর একটা টমেটো আর একটা দুটো কাঁচা লঙ্কা পেস্ট। খুব বেশি ঝাল দিই না, এই তো আমার বাচ্চা খায়। আর এখানে আমি রেখেছি আদা রসুন বাটা, এতটা লাগবে না, আমি যখন রান্না করব বলে দেব কতটা ব্যবহার হবে। আর এখানে দেখুন আমি কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাস একদম লো ফ্লেমে চলছে। এবার রান্নাটা শুরু করি। আমার রেসিপি যদি আপনাদের আজকে ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি রেসিপিটা পছন্দ হয় বন্ধুজন আত্মীয় সবার সঙ্গে শেয়ার করবেন। আর আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। আপনাদের উৎসাহই আমার পরবর্তী ভিডিও তৈরি করতে আরও ইন্সপায়ার করবে, আরও ভালো লাগাবে। সুতরাং আজকে আর বেশি কথা বাড়াচ্ছি না, এবার চলে যাচ্ছি রান্নায়। চলুন। কড়াই মোটামুটি গরম হয়ে গেছে, তাই এবার আমি তেল দেব কড়াইতে, আপনাদের দেখাই। তেল গরম হচ্ছে, এই যে আমি কি দেখাতে পাচ্ছি? তো তেল গরম হয়ে আসলে কেটে রাখা আলুগুলোকে আমরা একে একে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবারে আমি আলু ছেড়ে দিচ্ছি। আলুগুলোকে আমরা এরকম বেশ লাল লাল করে ভাজবো। গ্যাসের ফ্লেমটা আমি হাইতে রেখেছি, ঢাকা চাপা দিই, তাড়াতাড়ি ভাজাটা হয়ে যাবে। ভাজা হচ্ছে, আলুটার মধ্যে যাতে একটু স্বাদ হয় তাই জন্য একটু লবণ ছড়িয়ে দিলাম, হাফ টিস্পুন লবণ। তরকারিতে আমরা আবার লবণ ব্যবহার করব। হাফ টিস্পুন দেব হলুদ গুঁড়ো, যাতে আলু ভাজার রঙটা সুন্দর আসে। গ্যাসের ঢাকাটা আবার আমরা দিয়ে দিই, আলুটা ভাজা ভাজা হোক। ততক্ষণ একটা মশলা বানিয়ে ফেলি। আমি তাড়াতাড়ি রান্না করার জন্য এবং রান্নাটার টেস্টও যাতে হয় দুটি কারণে একটা মশলা বানাই। আজকে এই মশলাটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। এখানে আদা টমেটো বাটাটা রেখেছি, এখানে কিছু মশলা দিয়ে দেব। প্রথমে দেব 1 চামচ হলুদ গুঁড়ো, দেব 1 চামচ জিরে ধনে গুঁড়ো, দেব 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা ঝাল হয় না, রঙটা সুন্দর হয়। হাফ চামচ একটু দিয়ে দিলাম। পরিমাণ মতো দিলাম লবণ, দেব চিনি, সামান্য পরিমাণ একটু জল দেব।
ভালো করে এটা মিক্সড করে রাখবো। এদিকে দেখি চলুন আলু ভাজার কি অবস্থা। কড়াইয়ের ঢাকা খুলতে না খুলতে ধোঁয়া ওঠা আলু ভাজা তৈরি। দেখুন কি সুন্দর লাল লাল ভাজা হয়েছে। হলুদ দেওয়াতে আলু ভাজাটা খুব ভালো হয়েছে, রঙটা খুব সুন্দর এসেছে। এবার একে একে আলুগুলো তুলে নিই। আলু ভেজে তুলে নিয়েছি। এরপরে কড়াইতে যে তেল আছে তাতে রান্না করতে একটু অসুবিধা হতে পারে, তাই আমি আর একটু তেল দিয়ে দেবো, কারণ আলুটা এতগুলো আলু ভাজলাম, তেলটা একটু কমে গেছে। ব্যাস, বেশি তেল ব্যবহার করব না। রাত্রিরে রান্না একটু হালকার মধ্যেই সুস্বাদু করার চেষ্টা করছি। এখানে আমি কিছু গোটা গরম মশলা নিয়েছি, তেজপাতা, একটা শুকনো লঙ্কা, ছোট্ট একটা দারুচিনির অংশ, দুটো ছোট এলাচ, লবঙ্গ আর গোলমরিচ। তেল গরমই আছে, আমি গরম মশলাগুলো দিয়ে দিলাম। গরম মশলা থেকে একটা সুন্দর গন্ধ বেরোয়, এই গন্ধটা বেরোনো অবধি একটু অপেক্ষা করতে হবে। গরম মশলা ভাজা প্রায় হয়ে গেছে। এখন আমি দেব 1 টিস্পুন আদা রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে আমি দিয়ে দেব আমাদের তৈরি করা যে মশলাটা। ভালো করে এখন এই মশলাটা কষাতে হবে। রান্নার নিয়ম হচ্ছে গ্যাসের আঁচটা কমিয়ে মশলা কষানো। যতক্ষণ না তার থেকে একটা তেল বেরিয়ে আসছে ততক্ষণ এই মশলা কষাতে হয়। ধৈর্য না থাকলে আমি বলবো কোনো কাজই করা উচিত নয়। যে কোনো কাজের ক্ষেত্রেই, শুধুমাত্র রান্না নয়, ধৈর্য থাকতেই হবে এবং তার সাথে থাকতে হবে একনিষ্ঠতা। তাহলেই যে কোনো কাজেই সাকসেস পাওয়া যায়। তৈরি হচ্ছে আজকে রাতের ডিনার, আলু সয়াবিন মাখা। কেমন হবে সেটা আপনাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব। এখন আমি কষাচ্ছি। আপনারাও আজকে রাতে কি রান্না করলেন অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের কোনো রেসিপি থাকলে সেটাও আমাকে কমেন্ট করে পাঠাতে পারেন। আমি চেষ্টা করব সেই রান্না যদি আমার দ্বারা করা যায় আমি নিশ্চয়ই সেটা করব এবং আপনাদের সঙ্গে শেয়ার করব। একটা খুব সুন্দর গন্ধ আসছে। চলুন একবার দেখিয়ে দিই আপনাদের। তেলটা এখনো অবধি ছাড়িনি, এখনো আমাদের 5-7 মিনিট কষাতে হবে। দেখুন খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে চারপাশটা থেকে। মশলা কষানো আমাদের মোটামুটি হয়ে গেছে। এখন আমাদের পরের স্টেপ হলো এই যে ভেজে রাখা আলু আমি এখন দিয়ে দেব। সেদ্ধ করে রাখা সয়াবিন সেটাও দিয়ে দেব। তারপরে এখন ভালো করে মিশিয়ে নেব গ্রেভিটার সাথে। সয়াবিন সেদ্ধ এবং ভেজে রাখা আলু ভালো করে এরকম মিক্সড করে নেব। গ্যাসের আঁচটা আমি একটু কমিয়ে রেখেছি, কারণ লেগে যেতে পারে। যদি আমি বাড়িয়ে দিই আমার মশলাটা পুড়ে যেতে পারে। সেই জন্য গ্যাসের আঁচটা একদম কমিয়ে দিয়ে খানিকক্ষণ ধরে এই আলু আর সয়াবিনটা মিক্সড করতে হবে। কষানো মোটামুটি কমপ্লিট। এখন আমি মশলা ধোয়া যে জলটা ছিল বাটিতে করে সেটা আমি ধুয়েছি আর আমি দিয়ে দিচ্ছি। যেহেতু পরোটার সাথে খাওয়া হবে খুব বেশি ঝোল রাখবো না, একটু গা মাখা হতে হবে। তবে এক্ষেত্রে আর একটু জল দিলে আমার মনে হয় ভালো হবে, কারণ আলুগুলো আমাদের ভাজা, বয়েল নয়। সেই জন্য
আর একটু আমি জল অ্যাড করছি। আলুগুলো যাতে সেদ্ধ হয়ে যায় আর সয়াবিনের ভেতর যাতে গ্রেভিটা খুব সুন্দরভাবে ঢুকে যায়। সয়াবিনগুলোকে সেদ্ধ করে জল নিকড়ে রাখানো ছিল, তাই জন্য এখন ঝোলের মধ্যে থাকলে অনেকটা ঝোল সয়াবিন টেনে নেয় আর খেতেও কিন্তু দারুণ লাগে। আমাদের এখন এখানে আর কিছু করার নেই, এখন চাপা দিয়ে অপেক্ষা করতে হবে আলু সেদ্ধ হওয়ার জন্য। আলু সেদ্ধ হয়ে আসলে তখন আমরা দেখব যে কতটা জল রয়েছে। যদি জল একদম কমে যায় তাহলে আরেকটু জল দিতে হবে, আর যদি জল মোটামুটি থাকে তাহলে সেই জলেই আমাদের আজকে আলু সয়াবিন রান্না কমপ্লিট হয়ে যাবে। আরেকটু অপেক্ষা করুন, দেখা যাক কেমন হয়। দেখা যাক এখন কি অবস্থা হয়েছে। বাহ, জল সুন্দর মরে গেছে আর বেশ গামাখা হয়ে গেছে। আলুটা কি সেদ্ধ হয়েছে? হ্যাঁ, আলুও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর বেশ মাখা হয়েছে। পরোটার সাথে খাওয়ার জন্য একেবারে উপযুক্ত আলু সয়াবিন মাখা। এবার এতে আমাদের দিয়ে দিতে হবে একটু গরম মশলা। দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা। আর একবার ভালো করে মিক্সড করে নেব। মিক্সড হয়ে গেলে আর কিছু করার নেই, নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আমার কর্তামশাইকে খেতে দেব, তার মতামত আপনাদের সঙ্গে দেখাবো, কি বলে আমার সয়াবিনের তরকারি খেয়ে। চলুন। তো আমি আমার কর্তামশাইকে রাতের ডিনার সার্ভ করেছি, তো এবার ওই খেয়ে বলবে কেমন লেগেছে। চলুন আপনাদের সঙ্গে দেখাই। এই যে ও পরোটা আর সয়াবিনের তরকারি মুখে দিল। এই যে মাংসকেও হার মানায়। সত্যি খুব সাধারণভাবে করেছি, কিন্তু অসাধারণ হয়েছে। আচ্ছা, সয়াবিনগুলো সেদ্ধ হয়েছে তো? একদম ঠিক আছে, তুমি তোমার রাতের ডিনার এনজয় করো আর দর্শকদের বলে দাও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে, আর কেমন লেগেছে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিত্য নতুন আইডিয়া অবশ্যই জানতে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপডেট পেতে থাকুন। ঠিক আছে, টাটা করে দাও একবার। চলো।